ওকে। তো আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ক্লাসটা শুরু করছি এটা ওয়ালাইকুম। মাইক্রোস্টক এবং অ্যাডোবি স্টকের যে কোনো ওয়েবসাইটে কাজ করতে পারবেন এবং ক্যানভা দিয়ে ডিজাইন করে হাজার হাজার ডিজাইন করে আপনারা এখানে দিতে পারবেন এবং একটা ডিজাইন করলে আপনি সারা জীবন লাইফ টাইমের জন্য ইনকাম করতে পারবেন। এখানে আমার ইনকাম ক্যাপস অবশ্যই দেখেছেন আপনারা, তারপর আমি আরেকটু দেখাচ্ছি। এটা আমার নতুন অ্যাকাউন্ট। আমার পুরাতন অ্যাকাউন্ট গুলোতে চলছে, কাজ চলছে, এটাও আমি কাজ করি আপনাদের টিউটোরিয়াল পারপাস আপনাদের দেখানোর জন্য কাজটা করেছি। এই অ্যাকাউন্টটা করেছি, কিছু ডলার এখানে এসেছে, তাই না? যাই হোক, এটা আমি আজকে আর বলতে চাচ্ছি না বেশি। তো আমি সরাসরি কাজে চলে যাচ্ছি। প্রথম দিন যে কাজ করেছিলাম ওইখান থেকে আমি প্রথম থেকে শুরু করব। ওকে। তো এই দেখেন, এখানে দেখবেন একটা ওকে। একটা একটা ডিজাইন চারটে ডাউনলোড হয়েছে। আমার নতুন অ্যাকাউন্ট। তো একটা ডিজাইন কিভাবে চারটে ডাউনলোড ডাউনলোড হয় এবং কোন ডিজাইন গুলো বেশি ডাউনলোড হয় এবং কোন ডিজাইন গুলো করলে বাইরের কাছে খুব তাড়াতাড়ি রেসপন্স পাওয়া যায়, সেই বিষয়গুলোই আমি বিস্তারিত আলোচনা করবো। আপনারা যদি আমার সাথে থাকেন, সমস্ত টেকনিক্যাল টার্ম আছে, প্রত্যেকটি টেকনিক্যাল টার্ম আপনারা বুঝতে পারবেন এবং তাড়াহুড়ো করলে ধৈর্যচ্যুত হলে কিছুই বুঝতে পারবেন না, ক্লাস করতে পারবেন না। কে স্ক্রিনে আঁকাচ্ছে কে? এটা তো খুব দুঃখজনক। আসসালামু আলাইকুম। আমি আজকে আজকে ক্লাস শুরু করছি। তো আপনারা ধৈর্য সহকারে ক্লাসটা দেখবেন, তাড়াহুড়ো করবেন না। আমি আন্তরিকতার সাথে ক্লাসটা বোঝানোর চেষ্টা করব এবং একজন নতুনদের জন্য, যারা ইনকামের জন্য মাইক্রো স্টক সাইডে কাজ করতে চান, তাদের জন্য এই ভিডিও। এবং একদম ইজিতে যারা ইনকাম করতে চান খুব সহজে, খুব তাড়াতাড়ি, তাদের জন্য আমি এই ভিডিওগুলো করছি। চাইলে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন, যারা অ্যাডভান্স আছেন তারা ভিডিওগুলো স্কিপ করতে পারেন। ওকে। তো আমি 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 প্রথমে একটা নিউ ট্যাব নিচ্ছি। নিউ ট্যাব নিয়ে আমি প্রথম দিকে ক্লাস আজকে কভার করব। একবারে আমি প্রথম থেকে যাচ্ছি, যতদূর যেতে পারি। নিউ ট্যাব নিয়ে এখানে সার্চ করব ক্যানভা। ক্যানভা লিখে সার্চ করলাম, ইন্টার করলাম। ওকে। ক্যানভা লেখার পরে আমি ইন্টার করলাম। ইন্টার করলে লোডিং হয়ে আমাদের ক্যানভা ওপেন হবে। ওকে। এই যে দেখা যাচ্ছে ক্যানভার ইন্টারফেস। তো এখানে আমি প্রথমে ক্রিয়েট নামের অপশনে ক্লিক করলাম। ওকে। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে এখানে নতুন একটা ক্যানভাস আমাকে নিতে হবে অ্যাডোবি স্টক এবং মাইক্রোস্টক সাইডে রিকোয়ারমেন্ট অনুযায়ী। ওকে। আমি ক্রিয়েটে ক্রিয়েটেড দেওয়ার পরে এখানে কাস্টম সাইজে ক্লিক করলাম। কেউ স্ক্রিনে আঁকা কি করবেন না। কাস্টম সাইজে ক্লিক করলে আমার এখানে সাইজ দেওয়া আছে কয়েকটা। 5,000 বাই 5,000 পিক্সেল, 4,000 বাই 4,000 পিক্সেল, আমি যে কোনো একটা দিয়ে নিতে পারি। আমি এখান থেকে লিখতেও পারি, এখানে ক্লিক করলে আমি ওখানে যেতে পারি। আমি ক্লিক করে যাচ্ছি। ওকে। এখন আমি আমার যে ক্যানভাসটা আসবে, এখন এই ক্যানভাসের উপরে আমি আমার ডিজাইনটা আঁকবো। ওকে। তো ক্যানভাসের উপর আমি আমার ডিজাইনটা আঁকবো। আচ্ছা, আমি ক্যানভাসে আসছি, এখানে ক্যানভাস এসে গেছে। এখানে আমি যে কোনো একটা এলিমেন্টস নিয়ে, আমি এখানে শেপ নিয়ে এখানে আঁকতে পারি। প্রথম দিন দেখাইছিলাম আপনাদের, এই যে এখানে শেপ থেকে, তাই না? এই শেপ থেকেই আমি দেখাচ্ছি। শেপ শেপে আসলাম। শেপে আসার পরে ওই দিনকে এটা দিয়ে দেখাইছিলাম, আজকে অন্যটা দিয়ে দেখাবো। একই বিষয়, আপনি প্রত্যেকটা জিনিস দিয়ে কাজ করতে পারবেন। আমি আজকে এটা নিলাম, ওই দিন নিলাম আপনার সার্কেল শুধু, আজকে এই সার্কেলটা নিলাম। ওকে। নেওয়ার পরে এখানে এই কর্নার ধরে টানে, মানে উপর দিকে টেনে এই দাগ বরাবরে নিলাম। ঠিক আছে, এই পর্যন্ত। এই যখন এই নীল দাগটা উঠবে তখন আপনি ছেড়ে দেবেন। আবার এই পাশে ধরবেন, সোজাসুজি ধরবেন। হারাহারি যদি হয়ে যায় বা এদিক সেদিক হয়ে গেলে হবে না। ওকে। দেওয়ার পরে আপনি এখানে মাঝখানে ধরে এরকম মাঝখানে নিয়ে আসবেন। ওকে। মাউসটা রাখ করে মাঝখানে আনার পরে আপনি এটার কালার চেঞ্জ করেন, যে কোনো একটা কালার দেন আপনার ইচ্ছা মতো। আমি এই কালারটা দিচ্ছি। ওকে। এই কালারটা দেওয়ার পরে এখানে আপনি যে কোনো একটা চিহ্ন, আপনি টিক মার্ক দিতে পারেন, আপনি ভেরিফাই, যে কোনো কিছু দিতে পারেন। আমি টিক মার্ক দিয়ে আপনাদের দেখাচ্ছি। টিক আইকন দিয়ে আমি দেখাবো। এখানে আপনি এলিমেন্টে ক্লিক করবেন। ওকে। এলিমেন্টে ক্লিক করার পরে
এখানে সার্চ করবেন টিক মার্ক বা যে কোনো কিছু, আমি টিক মার্ক সার্চ করছি, টিক আইকন বা টিক মার্ক আপনি সার্চ করেন। সার্চ করার পরে অনেক টিক মার্ক এখানে আসবে, আমি টিক মার্ক দিয়ে দেখাচ্ছি। আপনিও কিন্তু অনেক কিছু নিতে পারবেন, আপনার যেটা আপনি বিক্রি করতে চান, সেল করতে চান সেটাই নেবেন। ওকে, আমি এই টিক মার্কটা এখানে নিলাম, নেওয়ার পরে এটা মাঝখানে বসিয়ে দিচ্ছি, ড্রাগ করে, মাউস ড্রাগ করে মাঝখানে বসিয়ে দিই। মাঝখানে বসিয়ে দিলাম, একটু বড় করে দিচ্ছি, এটা একটু বড় করে দিই। বড় করে দেওয়ার পরে এটা একটা কালার দেব, একটা কালার দিচ্ছি আমি, আমি সাদা কালার রাখছি। ওকে, কালারে ক্লিক করে সাদা করে দিচ্ছি এটা। ওকে, সাদা হয়ে গেছে। তো এটা আমি সাদাই রাখলাম। আপনি যে কোনো কালার দিতে পারবেন, সমস্যা নাই, আপনি লালও দিতে পারেন, এটা আপনার বিষয়। আমি এই পর্যন্তই রাখলাম। এই পর্যন্ত কিন্তু আপনার ওই দিনকে যে ডিজাইন গুলো করছিলাম আপনি, এই পর্যন্ত কিন্তু করছিলাম, এই জন্য প্রথম থেকে আবার এটা দেখালাম আমি। ওকে, এই ডিজাইনটা আমরা এখানে একটা না, এরকম হাজার হাজার ডিজাইন আপনি তৈরি করতে পারেন। আমি আরেকটা যদি শেপ নেই, আরেকটা শেপ নিয়ে আমি এখান থেকে এই শেপটাই কপি করে নিচ্ছি। এই শেপটা কন্ট্রোল জি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম। ওকে, পেস্ট করার পরে আপনি এই সার্কেলটা এখানে অন্য কিছু দিতে পারেন, এটা আপনি চেঞ্জ করতে পারেন। আপনি মনে করেন যে আপনি এটা দিবেন, এটা দেন, আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু দিতে পারেন। আপনি এটা দিয়ে আপনি আপনার মতো করে আবার আপনার মতো করে এখানে আপনি আঁকতে পারেন, বৃত্ত আঁকতে পারেন। আঁকার পরে আমি এই পর্যন্ত রাখলাম। ওকে, রাখার পরে এই কালারটা আমি চেঞ্জ করে দিই, এই কালারটা আমি চেঞ্জ করে দিয়ে লাল কালার দিচ্ছি। লাল কালার দিয়ে এখানে আমি একটা অন্য কিছু যে কোনো কিছু দিতে পারি, আমি ক্রস দিতে পারি, ক্রস আইকন দিলাম, ক্রস আইকন, সরি এখানে আপনার এলিমেন্টে যাইতে হবে, এলিমেন্টে যাওয়ার পরে এখানে দিতে হবে, এলিমেন্টে ক্লিক করলাম, ক্লিক করে আপনার এখানে এটা দিতে হবে। ওকে, দেওয়ার পরে ক্রস আপনি পেয়ে যাবেন। আমি দেখাচ্ছি ক্রস দিয়ে আপনি যে কোনো কিছু দিতে পারবেন। এই যে হাজার হাজার কোর্স আছে, আপনার যেটা ভালো লাগে, যেটা পছন্দ হয় সেটা আপনি দেন। আমি এটা দিচ্ছি, এটা দিয়ে এখানে মাঝখানে বসাই দিই, মাঝখানে বসিয়ে এটার কালারটা আমি চেঞ্জ করে দিই, সাদা কালার দেবো, এটা সাদা কালার দিচ্ছি। সাদা কালার দিলাম, দেখেন এটা সাদা কালার দিলে একটা ডিজাইন, সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। ওকে, সাদা কালার দিলাম, ওকে, আরেকটা ডিজাইন হয়ে গেল। তো এইভাবে এইভাবে ডিজাইন করা যায়। তো আপনি শাহিন ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। ক্লাস দেখতেছেন তো আপনারা? পাচ্ছি স্যার। আপনারা জি একটু রেসপন্স করবেন, না হলে তো আমি মনে করি যে আপনারা আছেন কি না আছেন। ঠিক হ্যাঁ আছে, স্যার, দেখছি, হ্যাঁ সুন্দর। একটু রেসপন্স জি স্যার। করবেন। তো এই পর্যন্ত আমি দুইটা ডিজাইন কিন্তু করলাম, ওই দিনকের ক্লাস কিন্তু কভার করলাম, যে যেটুকু আপনি পিছনে রেখে আসছিলাম আজকে সেটুকু আমি করে দিলাম। ঠিক আছে, এখন এই ডিজাইন গুলো জি স্যার। এরকম এরকম, হ্যাঁ বলেন, কিছু বলতে চান বলেন। এখানে, জি স্যার, হ্যাঁ বলেন। এখানে যদি আমি এই যেখানে সাদা নিয়েছি, লাল বাম দিকে যদি একই রকম হয় তাহলে কি কপিরাইট আসবে? কি একই রকম? এই যে মানে আপনার এই যে বামে ধরেন এই ক্রস আইকনে ধরেন মিডিলে সাদা এবং সাইডে লাল, যদি এখানে একই রূপ অন্য জন করে রাখে তাহলে কি এটা কপিরাইট আসবে? না না, আপনার ডিজাইনের সাথে কারো ডিজাইন মিলবে না, কারো ডিজাইনের সাথে আপনার ডিজাইন মিলবে না, কারণ আপনি নিজে করতেছেন। ঠিক আছে, কারণ এখানে কোটি কোটি কালার জি আছে, স্যার। কোন কালার কে দিয়েছে, আপনি কোন কালার দিয়ে করবেন এটা কোনোদিনও মিলবে না, বুঝতে পারছেন? জি স্যার। এখন এই দুইটা ডিজাইন কিন্তু হয়ে গেল। তা এই ডিজাইন গুলো কিন্তু ওই দিন আমি ডাউনলোড করে দেখিয়েছিলাম। আমি এই ডিজাইনটাই ডাউনলোড করতেছি, ঠিক এই ডিজাইনটা। ঠিক আছে, শেয়ার থেকে জি শেয়ারে স্যার। যাবেন, শেয়ারে গিয়ে শেয়ার থেকে ডাউনলোড, ডাউনলোডে দিলাম। ডাউনলোডে ক্লিক করার পরে তারপরে আমি এখানে
জেপিজি দিব। হ্যাঁ, এই যেখানে ক্লিক করে জেপিজি অপশনটা ওকে করলাম। ওকে করার পরে এখানে কোয়ালিটি শুধু 100% কোয়ালিটি করে দেবেন টান দিয়ে। ওকে, 100% কোয়ালিটি দেওয়ার পরে জি স্যার। এখানে পেজ আছে একসাথে কয়েকটা, তিনটা। হ্যাঁ, আমি তিনটা দেবো না, ডাউনলোড করবো না, জি আমি শুধু একটা ডাউনলোড করবো। এইটা এইটা ডাউনলোড করবো, তাই এটা আমি ওকে করলাম। আর এগুলো আনচেক করে দিলাম, এটা চেক করলাম, করে ডান করলাম। ডান করে ডাউনলোডে ক্লিক করলাম। ওকে, আমার এই জি এই স্যার। এই ডিজাইনটা ডাউনলোড হচ্ছে। এই ডিজাইনটা এখন ডাউনলোড হলে আমি ডাউনলোড ফোল্ডারে গেলে আমি এই ডিজাইনটা পেয়ে যাব। আমি ডাউনলোড ফোল্ডারে যাচ্ছি। আমি সম্পূর্ণ প্রসিডিউর আজকে একটা ক্লাসে দেখাতে চাচ্ছি, এই জন্য একটু ধৈর্য ধরবেন। আমি আচ্ছা, আমি ডাউনলোড ফোল্ডার এই ভাষা এখান থেকে আসলাম। আসার পরে ডাউনলোড ওপেন করতেছি। এই যে এই ডিজাইনটা আমি এখন করছি, দেখতে পাচ্ছেন? জি স্যার। এই ডিজাইনটা আমি যখন করছি, এই ডিজাইনটার আমি ডাইমেনশন দেখে আসি। রাইট বাটনে ক্লিক করে দেখি এটা কতটুকু হয়েছে, ডাইমেনশন মাপ হয়েছে কত, এখানে কি আছে বিষয় সে দেখি। এখানে আপনার 96 ডিপিআই আছে, 5000 বাই 5000 পিক্সেল আছে, 5000 হাইট, 5000 হাইট ইয়ে আছে, হোয়াইট আছে। তো ঠিক আছে, এই ডিজাইনটা এইভাবেও আপনি অ্যাডোবিতে বা বিভিন্ন মার্কেট প্লেসে দিতে পারবেন, কিন্তু এই ডিজাইনটা একটু আরেকটু যদি আপনি ভালো করতে চান কোয়ালিটি, তাহলে আমরা নতুন একটা সফটওয়্যারে চলে যাচ্ছি। নতুন একটা সফটওয়্যারে যাচ্ছি, সেটা হচ্ছে আপনার ফটোশপ, অনলাইন ফটোশপ, ফটোপিয়া। আপনাদের টেনশন করতে হবে না, ফটোপিয়া কাজ আপনাকে জানতে হবে না, শুধু লিঙ্কটা নিয়ে ওপেন করবেন। এই যে ফটোপিয়া আমি ওপেন করতেছি। ফটোপিয়া ওপেন করার পরে এখানে ওপেন কম্পিউটার বা যেভাবে এই ছবিটা নিয়ে আসবো, আমি ওপেন কম্পিউটার টিপ দিলাম। তারপরে এই ছবিটা ওখানে ওপেন করতেছি, এই ছবিটা ওখানে ওপেন করলাম। ওপেন করে এই ছবিটার একটু কোয়ালিটি বাড়াইতে হবে, এই জন্য এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই দেখেন ইমেজ নামে একটা স্যার। অপশন আছে, ইমেজ। ইমেজে ক্লিক জি করলাম, ক্লিক করার পরে নিচে চলে আসেন, ইমেজ সাইজ। ইমেজ সাইজ একটা ক্লিক করার পরে ওখানে 5000 বাই 5000ই থাকবে। নিচে শুধু 96 আছে, এখানে 300 ডিপিআই করে দেবে। 300 300 যদি নিচে দিই তাহলে উপরে বেড়ে যাবে। উপরে আমাদেরকে 5000 ছিল, 5000ই দিতে হবে। 5000ই দিচ্ছি আমি, 5000 দিলাম। এইটুক কাজ হলে আপনার ফটোপিয়া এখানে ওকে করলাম। ওকে করলে এই ফটোটা 300 ডিপিআই হয়ে গেছে, অর্থাৎ সাইজে ঠিকই আছে। এর মান কোয়ালিটি বৃদ্ধি পাইছে, মানে 96 ছিল 300 করলাম। ওকে, এখন ফাইলে ক্লিক করলাম। জি স্যার। ফাইলে ক্লিক করে এক্সপোর্টে আসেন। এক্সপোর্টে এসে পিএনজি দেবেন না, জেপিজিতে জেপিজি দিয়ে আপনি ওকে করলেন। জেপিজি টিপ দিলাম। জেপিজি টিপ দেওয়ার পরে এটা আপনার ওই 300 ডিপিআই, এই দেখেন 5000 বাই 5000 জেপিজি, 100 কোয়ালিটি, 100 কোয়ালিটি। আমি যে 300 ডিপিআই দিয়েছি ওই 300 ডিপিআই তে আছে। ঠিক আছে, এখানে সেভ করলাম। জি ওকে, এই ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোডে এই ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে এই ফাইলটা এখানে চলে আসছে। এই ফাইল আর এই ফাইল একটু পার্থক্য আছে। হ্যাঁ, অর্থাৎ ওই যে আমি কোয়ালিটি বৃদ্ধি করলাম না, এই জন্য কোয়ালিটি ওইটার সাইডে এটা ভালো আছে, এইটুকু আপনাকে করতে হবে। এটা দেখি, ডাইমেনশন দেখে আসি। ডাইমেনশন এখানে এই দেখেন 300 ডিপিআই দেখছেন, 300 ডিপিআই মানে জি এর কোয়ালিটি অনেক বেশি ভালো হয়ে গেছে ওইটার সাইড থেকে। এখানে ডিপিআই দেখেন, এখানে ডিপিআই আছে আপনার কত, এখানে ডিটেলসে যদি যাই, এই দেখেন ডিপিআই আছে এখানে 96। কোথায় 96, কোথায় 300, বুঝতে পারছেন বিষয়টা? তো আমি, জি স্যার। হ্যাঁ, আমি আগেরটা কেটে দিলাম, একবার ডিলিট করে দিলাম আগেরটা, আমি পাশেরটা পরেরটা রাখলাম। এটাকে রিনেম করব কিভাবে? রাইট বাটনে ক্লিক করে রিনেমে গেলাম। যাওয়ার পরে এখানে লিখবো শুধু আইকন। আপনি এই ছবির অনুসারে নাম লিখে দিতে পারেন, ক্রস আইকন লিখে দিতে পারেন। আমি শুধু আইকনই লিখলাম, সমস্যা হবে না, আইকনই লিখলাম। রিনেম করতেছে, আমি এই ছবিটার নাম রাখলাম আইকন, অথবা ক্রস আইকন আপনি দিতে পারেন, ভালো হয়। আচ্ছা, এটুকু থাকলো, রিনেম করে নিলাম। এই ছবিটা কিন্তু আমার এখন অ্যাডোবিতে দেওয়ার জন্য পারফেক্টলি তৈরি হয়ে গেল একটা ছবি। এডিটে যাই, ছবিটা দেখি আমি। এডিটে যাব না, ওপেনে যাবো। হ্যাঁ,
আমার প্রসিডিউর কি আপনারা বুঝতেছেন? শাহিন ভাই, জি স্যার। আমি কিন্তু বেশি কিছু কাজ করিনি, শুধু অল্প একটু কাজটাই দেখেন কত কোয়ালিটি কত ভালো হয়েছে। যা ছিল 96, 300 যখনই করছি তখনই কোয়ালিটি অনেক বেশি বৃদ্ধি পাইছে, ভালো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন জি এই স্যার। ছবিটা আপনি শাটার স্টকে দিতে পারবেন, অ্যাডোবি স্টকে দিতে পারবেন, ডিমস্টাইনে দিতে পারবেন, এবং দেওয়ার জন্য যে প্রসিডিউর আছে সে প্রসিডিউর আমি আস্তে আস্তে সমস্ত কিছুই বলবো। তো এখানে এই ছবিটা দেওয়ার আগে আর অল্প কিছু কাজ আছে, যেমন এটাকে এসইও করতে হবে। এসইও করতে করা যায় অনেক রকম, অনেক ভাবেই এসইও করা যায়। আপনি চ্যাট জিপিটি কে বলবেন আপনি ট্যাগ টাইটেল লিখে দেবে, সেটা দিয়েও আপনি এসইও করতে পারেন। আমি দেখাবো, আমি বলবো চ্যাট জিপিটি কিভাবে করবেন, আমি করবো করে আপনাদের দেখাবো। ওকে, তারপরে আপনি ওকে। এসইওর অনেক টুলস আছে, যে টুলস যে কোনো একটা টুলস থেকে আপনি এসইও করতে পারেন। এই যে আমি একটা টুলসে যাই, টুলস টুলস দিয়ে আপনি এসইও করতে পারবেন, যেমন মাইক্রো মাইক্রো স্টক, অর্থাৎ আইএমএ স্টকে নামে একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে গিয়ে আপনার যে আইকনটা আছে ওই আইকনটার নাম লেখেন। ওই ক্রস আইকন তৈরি করছি আমরা না, ক্রস আইকন বলে এখানে যদি জি স্যার। লিখে দেই ক্রস আইকন, রেড সার্কেল ক্রস আইকন আপনি যদি লেখেন তাহলে আপনি এখানে পেয়ে যাবেন রেড সার্কেল ক্রস আইকন। হ্যাঁ, আমি শুধু ক্রস আইকনই লিখতেছি। ক্রস আইকন লিখলাম, ক্রস আইকন লেখার পরে এখানে সার্চ করলাম। সার্চ করার পরে দেখবেন নো রেজাল্ট আসছে, এখানে হয় নাই। আইকন লিখে শুধু তাই পেয়ে যাব আইকন। শুধু আইকন লিখলাম, আমি আইকন যখন লিখছি শুধু আইকনই লিখলাম। আইকন লিখলে এটা এসইওর অন্য একটা ধাপ। হ্যাঁ, আইকন আসে নাই, আমার লেখা ঠিক হচ্ছে না। রেড আইকন লিখতে হবে, রেড আইকন, রেড আইকন লিখলাম। রেড আইকন লিখলে আপনি আইকন পেয়ে যাবেন, বা ক্রস আইকন লিখলেও চলে আসবে ওই আইকনটা। এই যে অনেকগুলো আসছে আমার ওখানে। রেড আইকন এ হয়েছে ঠিকানে লেখা, এই জন্য দেখাচ্ছে না এখানে। আপনি হাজার হাজার আইকন পাবেন। দাঁড়ান দেখি, আইকন কেন আইকন দেখাচ্ছ না? এখান থেকে আপনি যে কোনো রেড সার্কেল এন্ড আইকন, আপনার যে ছবিটা তৈরি করছেন ওই ছবিটার নাম এখানে লিখবেন। লিখলে পরে এখানে অনেক ছবি আসবে। হুম, যে ছবিটার সাথে আপনি আপনার ছবিটা দেখাতে চান সেই ছবিটার সেই ছবিটার দিয়ে যে কোনো, এখানে আইকন দেখাচ্ছে না, টিকমার্ক লিখি, টিকমার্ক লিখে আসবে। মার্ক, টিকমার্ক আইকন লিখলাম, ক্রস আসতেছে না। ক্রস এখানে পাওয়া যাবে, বিভিন্ন রকম আইকন এখানে পাওয়া যাচ্ছে, ক্রস আছে, সবকিছুই আছে। এই যে আপনার ক্রস আছে, টিক আছে, সবকিছু আছে। হ্যাঁ, আপনি মনে করেন যে এই এই ছবিটা আপনার ছবিটার মতো। হ্যাঁ, এখানে অনেক ছবি, জোড়া জোড়া ছবি দেওয়া আছে। আপনার যেটা যেটা ইচ্ছা, আপনি আপনার ছবিটা কোনটার সাথে দেখাতে চান। মনে করেন আমি এই এই মনে করেন টিক মার্ক তৈরি করছি, এখানে ক্রস তৈরি করছি, তো আমি ক্রস আসলে ওইটাই ভালো হয়। এই যে ক্রস আছে এখানে, এই ক্রস টিপ দেন। টিপ দেওয়ার পরে এই ক্রসের ভিতর যত কিওয়ার্ড আছে এই কিওয়ার্ড গুলো আপনি নেন। এখানে এখানে টাইটেলও লেখা আছে, এখানে টাইটেল লেখা আছে। এই টাইটেল আপনি কপি করে আপনি চ্যাট জিপিটিতে গিয়ে আপনার মতো করে নিজের মতো করে লিখে আপনি ওখানে দিতে পারেন টাইটেল এবং ট্যাগ। এই দুইটা সিস্টেম গুলো আমি এটা এটা নিয়ে একটা ক্লাস করাবো, এটাও দেখাবো একদিন। ঠিক আছে, আমি শুধু আপনার সামারি একটু বুঝালাম। আপনি কোন ছবিটার সাথে দেখাতে হবে সেই ছবিটার টাইটেল ট্যাগ দিয়ে আপনি ছবি আপলোড করতে পারবেন। তাছাড়া আরো আরো অনেক প্রসিডিউর আছে। তো আমি ওই প্রসিডিউর গুলোতে আজকে যাচ্ছি না। আমি আজকে এই শুধু একদম ইজি অ্যাডভান্স ওয়েতে একটা ইয়ে আপনাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে একটা সাইটে যাব, একটা ওয়েবসাইটে যাচ্ছি, একটা ওয়েবসাইটে যাচ্ছি। আহ, এই ওয়েবসাইটে গিয়ে আপনি চ্যাট জিপিটির কাছে যদি ওই ছবিটা দিয়ে বলেন যে একটা টাইটেল ট্যাগ লিখে দাও, লিখে দিবি, আমি সেই সিস্টেম দেখাবো। এখানে আমরা অ্যাডোবি স্টক, এখানে একটা ওয়েবসাইট,
এরা বিভিন্ন ভাবে ট্যাগ টাইটেল লিখে দেয়। আমি অ্যাডোবির জন্য ট্যাগ লিখবো, অ্যাডোবিতে ক্লিক করলাম, ক্লিক করে যে কয়টা টাইটেল আপনার নেওয়া দরকার সেই কটা দেবেন। এখানে সবকিছু ওকে করে দিয়ে এখানে আপলোড করে দেবেন আপনার যে ছবিটা। আমি আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করে আমার এই আইকনটা ওখানে আপলোড করলাম। আপলোড করার পরে এখানে অটো জেনারেট হচ্ছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার এই ছবি দেখে ট্যাগ টাইটেল, এই যে এই ছবি দেখে এটা হচ্ছে ছবির নাম, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে কিওয়ার্ড লিখে দিচ্ছে। এইটা আমি যে কোনো মার্কেট প্লেসে নিয়ে দিলে এটা এসইও ফ্রেন্ডলি এবং 100% অ্যাকুরেট এই ট্যাগ এবং টাইটেল গুলো, এবং এগুলো সার্চেবল বিভিন্ন মার্কেট প্লেস। ওকে, এইটা আপনি এখন যদি আমার আমার অ্যাকাউন্টে যদি যাই, ওই ছবিটা নিয়ে অ্যাকাউন্টে আসলাম, আসার পরে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে আপনি দিচ্ছেন হচ্ছে জেপিজি ইমেজ, এটা জেপিজি, এটা অন্য কিছু নাই, যে জেপিজি, এই জেপিজির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করেন, ক্লিক করে যে ছবিটা তৈরি করছি, এই ছবিটা তৈরি করছি, এই ছবিটা দেখিয়ে দিলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওপেন করলাম। ওপেন করলে ছবিটা এখনই এখানে আপলোড হয়ে যাবে। আমাদের ক্লাসের টাইম হয়তো বা কিছু সময় আছে, আমি আপলোড করে তারপরে দেখাচ্ছি ইনশাল্লাহ। এখানে একটু ওয়েট করবেন, এই ছবিটা এখন আপলোড হবে। আপলোড হওয়ার পরে ওখান থেকে এই যে আপলোড হয়ে গেছে, এখানে ট্যাগ এবং টাইটেল কিছুই দেওয়া নাই। তো এখান থেকে আপনি এখানে উপরে ফাইল, আইটেম, ছবি থাকবে, ক্যাটাগরি, গ্রাফিক রিসোর্স এটাই থাকবে, ইংলিশ দেওয়াই থাকবে। এখানে নো করে দেবেন, নো এই অপশনটা। এখানে টাইটেল দিতে হবে। টাইটেল কোথায় পাবেন? টাইটেল কিন্তু আমি বের করেছি অ্যাডভান্স ওয়েতে। এই যে টাইটেল, এই টাইটেলটা আমি নিব, এখানে নিয়ে এখানে এই টাইটেলটা পেস্ট করলাম, এই টাইটেলটা পেস্ট করে দিলাম। তারপরে এখানে কিওয়ার্ড দিতে হবে 50টা বা 49টা। আমি কিওয়ার্ড এখানে বের করছি, যে কয়টা বের করছি আমি এই কয়টা দিচ্ছি। 49টি দেওয়ার কথা, অত লাগে না, আপনি যত দিয়ে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। ওকে, তো এই কিওয়ার্ডটা এখানে নিয়ে দিলাম। দেওয়ার পরে এটা কিন্তু 100% এসইও হয়ে গেছে। ওকে, এখন দেখেন এখানে গ্রিন চিহ্ন চলে আসছে, তার মানে এটা 100% এসইও হয়ে গেছে। এখানে এটা আপলোড করা যায়। সেভ ওয়ার্কে যদি করি, করার পরে এখানে সাবমিট, সাবমিট করলে এটা চেকমার্ক, চেকবক্স টিকমার্ক দিয়ে আপনি কন্টিনিউতে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে দেখেন বিড়াল আসবে, শুধু বিড়ালের ছবিগুলো আপনি সিলেক্ট করবেন। বিড়ালের ছবিগুলো সিলেক্ট করে আপনি ওকে করবেন, ওকে ভেরিফাই যাবে। বিড়ালের ছবি ছাড়া অন্য কিছু আসবে না। আমার একটু রং হয়েছে, নেয় নাই। এখানে সবই বিড়াল আছে, এখন আমি দিলাম, দেওয়ার পরে ওকে করলাম। দেখেন আরেকটা ক্যাপচা আসছে, এখানে 5টা ওয়ার্ড লিখবেন, আপনি যা ইচ্ছা তাই লিখবেন। 5টা ওয়ার্ড লিখলেই এটা আপনাকে ক্যাপচা ওকে হয়ে যাবে। আপনার ইচ্ছা মতো যা ইচ্ছা তাই লিখে দেবেন 5টা ওয়ার্ড। দেখছেন হয়ে গেছে এটা। ওকে, এখন যদি সাবমিট করি, সাবমিট হয়ে যাবে। দেখছেন আমার কথা কি আপনারা জি শুনতে স্যার। পাচ্ছেন? শাহিন ভাই কি শুনতে পাচ্ছেন? জি পেয়েছি। আচ্ছা, এই জি ফাইল স্যার। কিন্তু আমার 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 এখানে এখানে সাবমিট হয়ে গেল। আমি গতকালকেও 79টি 78টি ফাইল দিয়েছি এখানে, এই মাত্র এটা দিয়ে 79টি হলো। ঠিক আছে, এই ফাইল কিন্তু এখন জি স্যার। রিভিউতে আছে, এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। আমি অ্যাপ্রুভ, এটা থাকলে এখানে অ্যাপ্রুভ কালকে কাল হোক যখন হোক আপনাদের দেখাবো। ওকে, অ্যাপ্রুভ হলে এটা বিক্রির জন্য জি স্যার। রেডি। আমার কথা কি বুঝতে পারছেন? এখন জি স্যার। ক্লাস হয়তো শেষ হয়ে যেতে পারে। এখন যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে বলতে পারেন, এবং আগামীকাল আগামীকাল এই কাজটুকু করবেন, একদম সামান্য কাজ। আপনি এই কাজটুকু করবেন, এই কাজটুকু করে যেখানে বেঁধে যাবেন বা আটকে যাবেন, পারবেন না, আমাকে বলবেন, আমি সাপোর্টে সেগুলো সম্পূর্ণভাবে আপনার হাত ধরে, আপনার হাতে থেকে মাউস নিয়ে আমি ওইটা করে দেব। ওকে, তো আজকের জি প্রসিডিং স্যার। কিন্তু আমি এই পর্যন্তই রাখতে যাচ্ছি। আপনাদের যদি কোনো কথা থাকে, কোনো প্রশ্ন থাকে, বলতে পারেন। আর প্রশ্ন যদি এখন বলার সময় না হয়, ইনশাল্লাহ কালকেও বলতে পারবেন, সমস্যা নাই। তো আমি যে ক্লাসটুকু এখন দেখালাম একদম ইজি ওয়েতে, অর্থাৎ আগের স্যার দিন। একটা কথা বলার ছিল। হ্যাঁ, ক্লাসকে বুঝতে পারছেন কিনা সেটা বলেন আগে। বলছিলাম যে এসইও সম্পর্কে একটু বিষয় জানা ভালোভাবে বললে একটু ভালো হতো। এসইও মানে কি? এসইও, এসইও বলবো। এসইও তো আপনাদের ক্লাস নেবে, যে যে এখন যে ফাইলটা আপলোড করলাম না, ওই ওয়েবসাইটে গিয়ে যে আপলোড করলাম ক্রস আইকনটা, ওইটা তো এসইও করে তো দেখালাম। আপনার যদি ম্যানুয়ালি এসইও করতে চান, আপনার মাথা ঘুরে যেত। আমি যে অ্যাডভান্স ওয়েতে দেখাইছি,
ওটা শুধু ওখানে ছবিটা আপলোড করে দিয়েছেন, দেওয়ার পরে উনি এসইও করে টাইটেল এবং ট্যাগ আপনাকে দিয়ে দেবে। সেইটা টাইটেল এবং ট্যাগ নিয়েই তো আমি অ্যাডোবিতে দিয়েছি, বুঝতে পারছেন না? আমি বুঝাবো না, আস্তে আস্তে সবই বুঝতে পারবেন। ওইটাই এসইও, ঠিক আছে? এসইও করেই তো আমি ওখানে ওই ফাইলটা আপলোড করলাম, বুঝেন নাই? এই যে আপনার আহ, অন্য একটা জি জি ওয়েবসাইট, বুঝছি। হ্যাঁ অন্য একটা ওয়েবসাইটে আমি ঢুকছি না, এই যে এই এই যে এই সাইড, এইটা তো এসইও করে উনি, এই ওয়েবসাইট এসইও করে অটোমেটিক টাইটেল এবং ট্যাগ আমাকে দিয়ে দিল। এইটা আমি নিয়ে ওখানে বসালাম, একদম ইজি, এর চেয়ে ইজি এ পর্যন্ত কোনো ওয়ে নাই। তো আরো যে কয়টা ওয়ে আছে সমস্ত ওয়ে আমি একটা করে ক্লাসে প্রতিদিন যে কোনো ক্লাসে ওগুলো দেখিয়ে দেবো, যে আপনার যেটা ভালো লাগে সেটাতে করবেন। তো এটাই অ্যাডভান্স ওয়ে, এটাই ভালো এবং 100% অ্যাকুরেট। ওকে, তো এটাই, এটা করলে আপনার 100% কিওয়ার্ড এবং টাইটেলটা ঠিক থাকবে, এসইও হবে এবং ফাইলগুলো র্যাঙ্ক হবে, খুব তাড়াতাড়ি সেল হবে। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। তো আর কোনো কথা, আর কোনো কথা কি আছে ভাই, বলেন। ক্লাস কিন্তু শেষ হবে, যদি স্যার শেষ ওই হয়, যে ক্লাস যদি শেষ হয়ে যায় কোনো টেনশন করবেন না, আজকে আর ঢোকার দরকার নাই। আমি ক্লাসে আজকে রেকর্ড করছি, ইনশাল্লাহ ক্লাস পেয়ে যাবেন গ্রুপে, বুঝতে পারছেন? আর জি স্যার। হ্যাঁ, আর যেটুকু করলাম এটুকু ক্যানভা দিয়ে করছি, ফটোশপে গেছি, ফটোশপের যে লিঙ্ক ওটা আপনাদের আমি গ্রুপে দিয়ে দেব। ওখান থেকে লিঙ্কে ক্লিক করলে আপনি যেতে পারবেন ফটোশপে, ওটা চিন্তা করবেন না যে ফটোশপে কিভাবে কাজ করবো। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, তো বলেন, আপনাদের কিছু বলার থাকলে বলতে পারেন, আমি এখানে ক্লাস শেষ করছি। একটা কথা ছিল স্যার, বলেন। বলছিলাম রাত 9টার সময় একটা ক্লাসটা সমস্যা হয়েছে, একটু 10টার সময় করলে ভালো হতো। আচ্ছা, ক্লাসে তো বিশেষ করে আপনারা দুইজনের মোটামুটি 100% শিওর হবে। তো দুই ভাই তো আছেন আপনারা এখানে এখন আপাতত, তাহলে আপনারা তো দুইজনেই আছেন তাই না? বলতেছি যে যদি 9:30টায় করলে যদি আপনাদের সমস্যা না হয় তাহলে আমার তো কোনো সমস্যা নেই, আমি কাজের ফাঁকে এক সময় আপনাদের টাইম দিলাম, ঠিক আছে? জি স্যার। তো রাজ্জাক ভাই, আব্দুল রাজ্জাক ভাই কি বলেন? আপনি আপনার মতামত বলেন, 9:30টায় করলে কি সমস্যা হচ্ছে আপনার? আমি না স্যার, 9টা 10টা আমি 12টা অবধি আছি স্যার, যে আচ্ছা কোনো ঠিক সময় আছে, করবেন। ঠিক আছে, ওকে। আব্দুল রাজ্জাক ভাই কালকে একটা ডিজাইন করে আমাকে দেখিয়েছে, আমি আশা করতেছি শাহিন ভাই কালকেও করবেন। কারণ আমি যত কথাই বলি, যেভাবে কাজ করি না কেন, আপনারা যদি এই কাজগুলো প্র্যাকটিস করে ওই পর্যন্ত না যেতে পারেন, আমার কাজ করা, আমার এই যে মানে পেশাল পাড়া কোনোই দাম মূল্য থাকবে না, ঠিক আছে? আর আপনারা যদি স্যার কাজটা ওই পর্যন্ত করতে পারেন, এই যে আজকে যে একটা ডিজাইন করে সম্পূর্ণভাবে আপলোড করে এসইও করে দেখালাম, শুধু একটা ডিজাইনই যদি আপনি করতে পারেন, এই কাজের মূল হলে একটা ডিজাইন করে সম্পূর্ণ এসইও করে কিভাবে আপলোড করেন, তো আপনি যদি একটা পারেন এটা তো হাজারো হাজারটাও করতে পারবেন। ইজি কথা কি বুঝতে পারছেন? জি স্যার। আপনি যদি একটা ডিজাইন করতে পারেন, আজকে যে একটা ডিজাইন করে আমি সম্পূর্ণ প্রসিডিউর এসইও করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপলোড করে দেখালাম, রিভিউতে নিয়ে রাখলাম, এটুকু যদি আপনি করতে পারেন, তাহলে কি আর একটা করতে পারলে কি 50টা বা 500 করা কি আপনার জন্য কোনো কঠিন কাজ? আস্তে আস্তে হয়ে যাবে স্যার। জি, একটা চেষ্টা করলেই পারলে হবে। একটা এখানে পারলে। কিন্তু আমি এই জন্য জি কিন্তু স্যার। বলছি, এই জন্য কিন্তু বলছি এই কাজ কিন্তু একজন শিশু, 6 বছরের শিশু করতে পারে। এটা ম্যানুয়ালে করতেছি একটু কঠিন মনে হচ্ছে, আপনি যখন এআই তে যাবেন কোনো কঠিন না, আপনি ক্লিক করবেন ছবি হয়ে যাবে, বুঝতে পারছেন? শুধু এটা কিভাবে চালাবেন সেটা শিখিয়ে দেবো আমি। তো এই হলে প্রসিডিউর যেটুকু দেখাইছে, এইটুকু প্রসিডিউর, এইটুকুর উপরে কিছু টেকনিক্যাল টার্ম আছে, কিছু এরর আসে কাজ করতে গেলে, এইগুলো সলভ করার জন্য আপনাদেরকে প্রফেশনাল ভাবে তৈরি করার জন্য এখানে ভর্তি। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। এবং স্যার পৃথিবীতে, পৃথিবীতে তো অনেক ছবি আছে, কোন ছবি আপনার দিলেই যে বিক্রি হবে সেই ছবি, কোন ছবি দিবেন, কিভাবে দিবেন, সেই প্রসিডিউর গুলোই তো শেখার জন্য তো আপনাদের এখানে আসা নাকি? জি স্যার। ওকে, তো ঠিক আছে, ভালো থেকেন। এবং আমার এই যে আপনারা যখন আমি যখন ভিডিও ছাড়বো সাথে সাথে আপনি ভিডিও পেয়ে যাবেন। ভিডিও পাইলে আপনি সাথে সাথে লাইক করবেন এবং কমেন্টস করবেন এবং ভিডিওটা দেখবেন, ঠিক আছে? পুরোপুরি দেখবেন, ভিডিও দেখে দেখে জি কাজ স্যার। করবেন, ভিডিও দেখে দেখে জি কাজ করবেন। এই যে স্যার। ভিডিওর নিচে এই ডিসক্রিপশন বক্সে দেখেন, এখানে ডিসক্রিপশন বক্স আছে, এই ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার এবং আমি কি কি করতেছি, আপনারা কি শিখবেন, সমস্ত কিছু এখানে কিন্তু দেওয়া আছে।
এখানে দিচ্ছে, তো আপনারা দেখেন নাই, দেখবেন, বুঝতে পারছেন? জি স্যার। আর ভিডিওটা পারলে শেয়ার করে দেন আপনাদের বন্ধুদের মাঝে, এটাই। আর আপনাদের ওই ও হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন, কি বলতেছিলেন বলেন, শেষ করে দেবো ক্লাসটা, রেকর্ড স্টপ করে স্যার, বলেন। আমি বলছি অ্যাডোবি স্টকের একটা প্রোফাইলে আইকন ছাড়া কোনো ধরেন পিৎজা বা বার্গার এগুলো যদি ফটো মানে অ্যাড করি, মানে আপলোড দিই, তাহলে কি সমস্যা হবে না? তাদের জন্য অ্যাকাউন্ট অন্যরকম খোলা লাগবে? না, আপনি কে বলছেন? রাজ্জাক ভাই বলছেন কি? জি স্যার। আমি তো আপনাকে কালকে দেখিয়ে দিলাম, তাহলে আপনি কেন বললেন আজকে এই প্রশ্ন? এই প্রশ্ন তো আপনি না আমাকে না, আমি ওই যে স্যার স্যার একটা জিনিস হলো, আমি ওই যে একবার ঢুকে দেখলাম একটা অ্যাকাউন্টে যে পিৎজা ছবিটাও আছে, তো আমরা তো আইকন নিয়ে কাজ করব, তো আইকনের মধ্যে কি পিৎজা ভরা যাবে এরকম আমি একটা মানে মনে জানার আগ্রহ হচ্ছে। আচ্ছা, আমি আমি আমার অ্যাকাউন্টে চলে আসছি, আমার স্ক্রিন শেয়ার আছে তো, দেখতে পাচ্ছেন তো? আছে কি? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, জি আমি স্যার। অ্যাকাউন্টে যাচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি। আমি কাজে বিশ্বাসী, আমি কথা বলে বিশ্বাস করাইতে পারবো না আপনার। এই যে আমার অ্যাকাউন্টে আসলাম,